হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পার্থ শাশ্বতী অফিসিয়াল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এই যে একজন মোজা পড়ছে, রেডি কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখন যাচ্ছি পুজো দিতে বনগাঁতে সান্তাল কালীতলায়। তোমরা জানো সবাই যে ওখানে পুজো শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো আমরাও যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে গিয়ে কী করবো সবটাই ব্লগে থাকছে, তোমরা দেখতে থাকো। সো এখন যাচ্ছি এই যে পুজো দিতে যাচ্ছি। দেখা যাক, ট্রেনে যাব, আসার সময় ট্রেনেই আসবো। চলো দেখি কেমন ভিড় হয় ট্রেনে, আবার বনগাঁকাল তো। ঠিক আছে, তাই তো চলো। তো এই যে কথা বলতে বলতে স্টেশনে চলে এসেছি। এখন টিকিট কেটে নেব, রিটার্ন টিকিট দুজনের। এই যে দেখতে পাচ্ছ। আর আজকে ঠান্ডাটা বেশ কিন্তু ভালোই পড়েছিল। এদিকে টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনটা বেশ খালি ছিল, তার কারণ এটা ছিল বারাসাত টু বনগাঁ লোকাল, সেই জন্য খালি ছিল। এই যে বনগাঁ নেমে গেছি, এখান থেকে টোটো ধরে চলে যাব কালীতলাতে। এই যে দেখতে এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছিল, তার কারণ একদম প্রপার যে মন্দিরে ওখানে অত দূর টোটো যাচ্ছিল না, সেই জন্য আটকে দিয়েছিল। এখান থেকে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হয়েছিল। দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে। আর এই যে সাইডে পুজোর জন্য মন্দিরে চলে এসেছি আমরা। তো এই মন্দিরটা নতুন মন্দির, তোমরা সবাই জানো চেনো। এখানে প্রচণ্ড ভিড় ছিল, মোটামুটি আমরা এখানে 9টার সময় পৌঁছেছিলাম, তাও ভিড়। তো সেই জন্য আমরা পুরনো মন্দিরটাতে, মানে ব্রিজের ওই পারে যেই মন্দিরটা আছে ওখানে যাচ্ছি পুজো দিতে, তার কারণ ওখানে একটু ভিড়টা কম। আর এই বছর এই ব্রিজটাতে মানে ভিড় কমই ছিল, একদম নেই বললেই চলে, তার কারণ এখানে পুলিশ দাঁড়িয়ে ছিল। এবছর এখানে দাঁড়িয়ে ফটো ভিডিও করতে দিচ্ছিল না, রানিং চলে যাওয়া আসা এইটুকু। তারপর আমরা ওখান থেকে ডালা নিয়ে এই মন্দিরে চলে এসেছি। দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে বেশি লাইন ছিল না, মোটামুটি আমাদের 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর আমরা মন্দিরে ঢুকে পড়েছি পুজো দিতে। আর এই বছরটা মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা বছরটা শুরু করছি নতুন করে। শুভ নববর্ষ আর হ্যাপি নিউ ইয়ার জানাই সবাইকে। ভগবানের আশীর্বাদে সবাই ভালো করে বছরটা কাটাও, সুস্থ থেকো। আর এই যে মন্দিরের মধ্যে চলে এসেছি আমরা, ঠাকুরের সামনে, যে মায়ের সামনে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর যে মন্দিরেই যাওয়া হোক না কেন, মায়ের মুখটা কিন্তু মানে সত্যি অপূর্ব লাগে, দেখে মনটা ভরে যায়, একটা আলাদাই শান্তি আসে মনে। তারপর আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেল এবং আমরা এখানে এখানকার মেলাটা পুরোটাই ঘুরে দেখলাম আমি আরও। এই পাশে কিন্তু বেশ দোকান বসেছিল, ঘুগনির দোকান, খাবারের দোকান, তারপরে ফুচকার দোকান, সব কিছুই। আর আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল, কিন্তু ও আমাকে খেতে দিচ্ছিল না, তার কারণ আমি হোমিওপ্যাথি ওষুধ খাই, সেজন্য টক জল মানে তেঁতুল জলটা খাওয়া যাবে না, সেই কারণে আমি খাইনি। আর ফুচকা তেঁতুল জল দিয়ে না খেলে ভালো লাগে না, সেই জন্য বললাম যে খাবো না আমি। আর এই মন্দিরে আমি কিন্তু প্রত্যেক বছর পুজো দিই, এবছর কিন্তু আমরা দুজন ফার্স্ট টাইম পুজো দিতে এলাম, খুব ভালো লাগলো। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা কিছু খেতে চলে এলাম। এই যে এই দোকানে চলে এসেছিলাম কচুরি খেতে, সকাল থেকে না খেয়েছিলাম। তো এখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা এই পাশে এই নতুন মন্দিরের মেলাটা ঘুরে দেখলাম। আর আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছিলো প্রায় 10:30টার সময়। তো এখানে এসে দেখি প্রচুর মানে ভিড় ছিল, আর এই মন্দিরে 2-3টে লাইনও পড়েছিল। আর মেলা মানে কিন্তু জিলাপি, বেগুনি, আলুর চপ, ঘুগনি, এইগুলো বেশ কিন্তু পছন্দের খাবার সবার, এগুলো আমারও খুব পছন্দের। আর এইখানেই মেলাটা খুব সুন্দর লাগছিল, চারিদিক থেকে গোল হয়ে বসেছিল এই মাঠটাতে, পুরো ভর্তি লোকজন। তারপর দুজনে একটু মেলাটা ভাবলাম ঘুরে নিই, তারপর খাওয়া দাওয়া করবো কিছু। তারপর দেখতে দেখতে কিন্তু আমরা ঘুগনির দোকানে চলে এসেছি ঘুগনি খেতে, গরম গরম সকালে ধোয়া ওঠা ঘুগনি, ও খুব সুন্দর লাগছিল। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা বাড়িতে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখন কতটা ভিড়, মোটামুটি এখন 1টা বাজছে, 12:30 1টা বাজছে, মানে খুব ভিড় হয়েছিল তখন, মানে মন্দিরের ভেতর তো ঢোকাই যাচ্ছিল না। তো আমরা আর কি করব, এখান থেকে সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, এখন ট্রেনে উঠে পড়েছি, এখান থেকে বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।